সিম্পল একটা বিষয়। যদি এখনও স্ট্রাকচার চেঞ্জ হয় নাই বিটিসির, যদি 94 উপরে হোল্ড করে তাহলে আমরা এগেন একটা পাম্প পাবো অ্যারাউন্ড মানে 100, মানে 100 কে $1,00,000 তারপর উপরেও যাইতে পারে। কিন্তু আমাদের এই রেঞ্জ এটা এখানে একটা মানে আমরা ডিসিশন নিতে পারবো যে এখান থেকে মার্কেট কোন দিকে যাবে। 94 উপর হোল্ড করা লাগবে এখান থেকে, তারপর পাম্প করা লাগবে। তো এখন দেখেন যে 94 এর উপরে হোল্ড করে কিনা মার্কেট। এখানে যদি হোল্ড করে আবার সরি এখানে হোল্ড করলে এগেন আবার এখানে টাচ করে তারপর উপরে উঠতে পারে। তো এখন বিষয় হচ্ছে এখানে হোল্ড করে কিনা দেখা লাগবে। রিজন হইলো আপনার এখানে হোল্ড করলে আপনার এই স্ট্রাকচার চেঞ্জ মানে স্ট্রাকচারটা শিফট করবে উপরের দিকে। আর এখানে যদি রিজেকশন আসে তাহলে এগেইন আবার এখানে টাচ করবে এসে। ঠিক আছে? এই জন্য চলে আসবে মার্কেট। তো এখন শুধু দেখার পালা যে কি হয়। যে এখন এইখানে আপনি আন্দাজে লংও নেওয়া যাবে না, আন্দাজে এখন শর্টও নেওয়া যাচ্ছে না। কিন্তু আমরা শর্ট নেওয়ার মেইন রিজন হচ্ছে উপরে আমরা আমাদের লিকুইডিটি আমরা দেখতেছি না। যার কারণে প্রিমিয়ামে শর্ট নেওয়া হয়েছিল। কিন্তু এখন আমরা রাত 1টা পর্যন্ত দেখব। যদি দেখি যে এইখানেই হোল্ড করতেছে এই জোনের মধ্যে, তাহলে আমরা শর্টটা ক্লোজ করে দেব। আর যদি দেখি যে এখানে হোল্ড করে নাই তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট আমরা নিতে পারবো।